রাত ১টায় বয়ফ্রেন্ড রান্না করলো খাসির মাংস। তবে এটা ছিল তার লাইফের ফার্স্ট খাসির মাংস রান্না। রান্নার টেস্টটা ছিল অসাধারণ। তবে শুধু রান্নাই নয়, সেদিন রাতে আমরা দুজন অনেক মজা করেছি, অনেক গান, অনেক নাচ, সবকিছুই থাকবে এই ব্লগে। রাত 9:30টার দিকে প্ল্যান হয় আমরা রাতে হাঁসের মাংস খাবো। তবে হাঁসের মাংস বাইরে গিয়ে পেলেও হাঁসের মাংসটা পরিষ্কার করে দিতে চায়নি, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে, যে কারণে আমরা খাসির মাংসটাই নিয়ে এসেছি। আর খাসির মাংস আমি রান্না করলে কেন জানি খুব একটা ভালো হয় না। আর বয়ফ্রেন্ডও এর আগে কখনো খাসির মাংস বাসায় রান্না করেনি, তারপরেও সে বলেছে সে আজ রান্না করবে। আমি কোনো কিছু না ভেবেই তাকে দিয়ে দিয়েছি রান্না করতে। আর সে এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন সুন্দর মতো মশলাগুলো মাখিয়ে নিচ্ছে। যদিও এই প্রসেসটা আমার একদমই বাজে লাগে, কারণ আমার হাত অনেক জ্বালা করে। আর আমার বয়ফ্রেন্ড যখন বাসাতে রান্না করে তখনও এইভাবেই রান্না করে, সাথে কিছু চুই ঝাল দিয়ে বেশ সুন্দর করে মশলাটাকে এখানে ম্যারিনেট করে নিচ্ছিল। মশলাটা ব্লেন্ড করা ছিল ফ্রিজেই, তাই খুব একটা ঝামেলা হয়নি। জাস্ট মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করেই এখন ম্যারিনেট করে রান্নাটা করলেই হয়ে যাবে। আর বয়ফ্রেন্ড যখন বাসাতে রান্না করে তখন যাবতীয় যে সস আছে বাসায় সব কিছু দিয়ে এসে রান্না করে, তবে খেতে অনেক সুন্দর হয়। তোমাদের একটা গল্প বলি, বয়ফ্রেন্ড সেদিন বাসাতে চিকেন রান্না করেছিল। চিকেনের মধ্যে জল খুঁজে পাচ্ছিল না, তখন ফ্রিজ থেকে কোকা কোলা এনে ওর মধ্যে দিয়ে দেয়। তবে এটা আমি একদমই বুঝতে পারিনি। পরে যখন আমরা খাচ্ছিলাম তখন আমাকে বলছে কোকা কোলা দিয়েই সে রান্না করেছে। মানে বাসায় যা যা থাকুক সব কিছু দিয়েই সে রান্না করবে, আর সেটা খেতেও অনেক সুন্দর হয়। আমি শুধু বলছিলাম এটা কম দাও, ওইটা বেশি দাও। তবে আমাকে বলেছিল আমি যাতে নাক না গলাই ওর মতোই রান্না করতে চাই। তা আমি কিছু না বলেই বলি যে তুমি তোমার মতোই করো, কোনো ব্যাপার না। আর আমি এখানে সুন্দর সুন্দর কিছু ভিডিও করছিলাম। যদিও আমাকে মাঝে মধ্যে অনেকবারই রান্না করে খাইয়েছে, তবে সেটা ভিডিও করা হয় না বা ওইভাবে ভিডিও করার টাইম থাকে না। সে যাই হোক, এখানে টমেটো সস, সয়া সস, আরও যাবতীয় যা যা মশলা দরকার সব কিছু দিয়ে বেশ সুন্দর করে মাংসটাকে ম্যারিনেট করছিল। আমি শুধু ভাবছিলাম এটার টেস্ট কেমন আসবে, মানে আমি খুবই ভয়ে ছিলাম। এর আগে যেহেতু বয়ফ্রেন্ড খাসির মাংস বাসাতে কখনোই রান্না করেনি, তাই আমি অনেকটাই ভয়ে ছিলাম। তারপরেও আমি এখানে তাকে কিছুই বলছিলাম না, কারণ আমাকে বলেছিল খেতে খারাপ হলে তখন বলবো, এখন কিছু বলো না। আমি শুধু ভয়েই ছিলাম, তাকে কিছু বলতে পারছিলাম না, কারণ আমাকে চুপ করে থাকতে বলেছিল। সে যাই হোক, এখানে বেশ সুন্দর করে মাংসটাও রান্না করেছিল, ঘ্রাণটাও অনেক সুন্দর বেরোচ্ছিল। আমি যদিও ফার্স্টে একটু ভয় পাচ্ছিলাম, তবে এখন আস্তে আস্তে ভয়টা কেটে যাচ্ছে, কারণ ঘ্রাণটা অনেক সুন্দর বেরোচ্ছে। খাসির মাংস সেদ্ধ হতে তো অনেকটা টাইম লেগে যায়। আমরা যেহেতু প্রেসার কুকারে রান্না করছি না, নর্মাল প্যানে রান্না করছি, তাই আমরা সময় কাটানোর জন্য ড্রয়িং রুমে এসে গান চালিয়ে অনেক সুন্দর সুন্দর ডান্স করছিলাম। তারপর অনেক গল্প করছিলাম, আর মাঝে মাঝে গিয়ে দেখছিলাম কি অবস্থা, কেমন হচ্ছে। তার তো মাঝে মধ্যে মনেই থাকছিল না সে যে রান্না করছিল, তাই দৌড়ে এসে এসে রান্নাটা দেখছিল, আর মাঝে মাঝে নিচ দিয়ে লেগে যাচ্ছিল। তবে আস্তে আস্তে রান্নার